হচ্ছে জেনারেল ম্যাথ 3.2 এর সেকেন্ড ক্লাসটা করব এবং এই অধ্যায়ের লাস্ট ক্লাসটা। তো তোমরা যারা আগের অঙ্কগুলো ভালো করে করো নাই তাদের কাছে ভাই রিকোয়েস্ট থাকবে আগের যে দিন যে 9টা অঙ্ক ভাইয়া করেছি ওইগুলো ভালো করে আগে শেষ করো, তারপরে আজকের ক্লাসটা করো। তো আসো আজকে আমরা আগের দিনের মতো তোমরা একটু বই নিয়ে বসো। তো আমরা আজকে বইয়ের 12 নম্বর যে ম্যাথটা আছে ভাইয়া এই ম্যাথটা দিয়ে শুরু করব। তো আসো আমরা 12 নম্বর যে ম্যাথটা আছে 12 দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে আমাদের 12 নম্বরে। তোমরা একটু বইটা নিয়ে আসো এবং এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা স্টার্ট দিয়ে রাখতে পারো। 12 নম্বরে আমাদের a মাইনাস 1/a সমান সমান হচ্ছে 1, তোমাকে এটা দেওয়া আছে এবং তোমাকে এখান থেকে প্রমাণ করতে বলা হচ্ছে যে a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান হচ্ছে 4। তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে এবং তোমরা একই সাথে সাথে ভাই রিকোয়েস্ট করবো তোমরা বই থেকে 10 নাম্বার এবং 11 নাম্বার যদি ম্যাথটা দেখো ওইটাও কিন্তু সেম একই ক্যাটাগরির ম্যাথ। এখানে প্রমাণ করতে বলছে কিন্তু 10 এবং 11তে তোমাকে মান নির্ণয় করতে বলছে এইরকম একটা রাশির। সো ভাইয়া এটা ভালো করে বুঝাই দিচ্ছি, তোমরা 10 এবং 11 এই দুইটা SW করতে হবে। সো ওই কারণে 12 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও। তা আসো আমরা যে জিনিসটার মান বের করতে বলছে বা যে জিনিসটা প্রমাণ করতে বলছে তুমি একটু যদি খেয়াল করো, এটা হচ্ছে কিউব আকারে আছে আর তোমাকে নরমাল আকারে আছে। তাহলে আমরা কি করব, আমরা উভয় পক্ষকে ঘন করে দিব। ঘন করলেই তুমি কিউব যুক্ত রাশিগুলা পেয়ে যাবা। তাহলে আসো আমরা কি করলাম যে বা a মাইনাস 1/a হোল কিউব সমান সমান হচ্ছে 1 কিউব। তাহলে আমরা কি করলাম, ঘন করে। তাহলে আসো আমরা যদি এখন ঘন করে আমরা যদি ভাঙাই, তুমি একটু খেয়াল করো, আমরা সেকেন্ড যে সূত্রটা আমরা 4 নাম্বার যে সূত্রটা আছে আমরা এই সূত্রটা এখন ভাঙাবো। তাহলে এই সূত্রটা যদি ভাঙাই আমরা দেখো a কিউব মাইনাস b কিউব, তোমার a বলতে কত, a বলতে a এটাই পুরাটা a আর b বলতে 1/a, এটাকে বুঝবো আমরা b। তাহলে তুমি যদি 4 নাম্বার সূত্রটা ভাঙাও এখানে তাহলে আসবে আমাদের কত, দেখো a কিউব মাইনাস 1/a তার কিউব, তারপরে দেখো কত আছে মাইনাস 3ab, মানে মাইনাস 3a ডট b, b মানে হচ্ছে 1/a ইন্টু a প্লাস b, সরি a মাইনাস b, তাহলে a মাইনাস 1/a সমান সমান কত, 1 কে কিউব করলো 1। তাহলে এখানে খেয়াল করো আমাদের আসবে a কিউব মাইনাস 1/a কিউব, এখানে খেয়াল করো a কাটা যাবে, তাহলে তোমার থাকবে মাইনাস 3 ইন্টু a মাইনাস 1/a সমান সমান 1। এখন এই ম্যাথগুলা করার ক্ষেত্রে অর্থাৎ তোমার 10 এবং 11 করার ক্ষেত্রেও এই জিনিসটা মনে রাখতে হবে। এইখানে দেখো যে রাশিটা আসছে a মাইনাস 1/a, দেখো একেবারে শুরুতে এটার মান তোমাকে বলে দিছে কত, 1। তাহলে ওই অঙ্কগুলা তো এই লাইনে এসে আমরা a মাইনাস 1/a এটার পরিবর্তে 1টা এখানে আমরা বসাবো বা ওইখানে যে মানটা দেওয়া আছে আমরা এখানে বসাবো। তাহলে আমরা এখানে যদি মানটা বসাও বা a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3.1 সমান সমান 1 এখানে লিখে দাও, যেহেতু a মাইনাস 1/a সমান সমান 1। তাহলে খেয়াল করো আমাদের এখানে যদি আমরা এই 3টা এই পাশে যায় তাহলে আসবে a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 1 প্লাস 3 বা a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 4। তাহলে সুতরাং a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 4 প্রমাণিত। তো খেয়াল করো এই ম্যাথটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমাদের পরীক্ষায় এই ম্যাথটা আসে। তো এর অনুরূপ যে ম্যাথটা সেটা তোমাদের বইয়ের 10 এবং 11 এই দুইটা ম্যাথ তোমরা SW করবা। অনুশীলনী 10, 11 এই দুইটা ম্যাথ তোমরা SW করবা এবং অবশ্যই তোমরা পারবা, সেম এই নিয়মে তোমরা করে নিবা। তাছাড়া এবার আমরা বইয়ের 13 নাম্বার যে ম্যাথটা আছে আমরা 13 নাম্বার ম্যাথটাতে আসি। তোমরা যদি একটু প্রশ্নটা দেখো, আমরা 13 নাম্বার যে ম্যাথটা, দেখো 13 নাম্বার। তো 13তে দুইটা ম্যাথ দেওয়া আছে আমাদের। প্রথমে দেখো দেওয়া আছে
আমরা হচ্ছে ক নাম্বার ম্যাথটা করতেছি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 0। তোমাকে এই জিনিসটা দিয়ে দিছে এবং তুমি যদি প্রমাণটা দেখো তোমাকে এরকম একটা জিনিস প্রমাণ করতে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো এখন খেয়াল করো এই জিনিসটা প্রমাণের ক্ষেত্রে তুমি দেখো তো তোমার বাম পাশে যে রাশিটা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ এখানে যে রাশিগুলো আছে a b c তিনটার উপরে কিউব আছে, কিন্তু দেখো তো আমরা তিনটার উপর কিউবের কোনো সূত্র জানি না। তাহলে আমরা কি করব, দুইটাকে এক পাশে রাখবো, আরেকটাকে আরেক পাশে নিয়ে যাব, তাহলে তুমি কি করতে পারবা, ঘন করতে পারবা। তাহলে আমরা দুইটাকে এক পাশে রাখলাম, এটা তোমার ইচ্ছা। তাহলে আমরা a প্লাস বি কে এক পাশে রাখলাম, সি কে আমরা আরেক পাশে নিয়ে আসলাম। আমাদের কিউব আনতে হবে, তাহলে আমরা এইবার উভয় পক্ষকে ঘন করে দিই। তাহলে a প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে মাইনাস সি তার হোল কিউব। তাহলে এখানে লেখা হচ্ছে ঘন করে। তাহলে এখন আসো আমরা যদি এখানে সূত্র ভাঙাই, দেখো আমরা যদি সূত্র ভাঙাই আমরা হচ্ছে 2 নাম্বার যে সূত্রটা আছে আমরা এখন এই সূত্রটা ভাঙাবো। তাহলে আমরা যদি এই সূত্রটা ভাঙাই, কারণ এইটাতে ভাঙাইলে দেখো তুমি a কিউব প্লাস বি কিউব পাবা, আর আমাদেরও দরকার a কিউব প্লাস বি কিউবের। তাহলে আমরা এটাকে যদি ভাঙাও তাহলে আসবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি সমান সমান হচ্ছে মাইনাস সি কিউব। তাহলে এই মাইনাস সি কিউবটাকে তুমি এই পাশে নিয়ে আসো। তাহলে দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3ab ইন্টু, দেখো আমাদের আগের ম্যাথটাতে যে কাজটা করছিলাম, দেখো তো a প্লাস বি, তুমি দেখো তো এটা মানে এই যে লাইনটাতে যদি দেখো একটু, a প্লাস বি এটা মানে কত আমাদের মাইনাস সি। তাহলে আমরা a প্লাস বি এর পরিবর্তে এখানে আমরা এখন মাইনাস সি বসায় দিব। তাহলে এখানে হচ্ছে মাইনাস সি সমান সমান হচ্ছে 0। এখানে লিখে দাও যে যেহেতু a প্লাস বি সমান সমান হচ্ছে মাইনাস সি। তাহলে দেখো আমাদের এখানে থাকবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল হচ্ছে 0। দেখো আমাদের এইটাকে এখন তুমি ডান পক্ষে নিলে আমাদের প্রমাণটা চলে আসবে, বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। তাহলে সুতরাং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc প্রমাণিত। তো আসো এবার আমরা হচ্ছে খ নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা দেখি, এবং তোমরা খ নাম্বার ম্যাথটাকে স্টার্ট দিয়ে রাখো, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা খ নাম্বার ম্যাথটাতে যদি এবার আসি, এগুলো মুছে দিলাম। খ নাম্বার এটা স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, তো দেখো তোমাকে এখন হচ্ছে একটা রাশি দিয়ে দিছে এবং এটা সমান সমান তোমাকে 1 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আসো আমরা যদি খ নাম্বার ম্যাথে আসি, যে বাম পক্ষ সমান সমান, দেখো তোমাকে বলে দিছে তারা কত, b প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই 3bc প্লাস c প্লাস a হোল কিউব ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b তার হোল কিউব, সরি এগুলো স্কয়ার দাও ভাই, ভুলে কিউব লিখছি, স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3ab। তোমাকে এই রাশিটার মান বের করতে বলছে, এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো সবাই একটু খেয়াল করে দেখো ম্যাথটা। আমাদের এখানে দেখো তো এই রাশিটার দিকে যদি দেখো, এখানে কত আছে দেখো তো, b প্লাস সি। তাহলে তোমাকে যে রাশিটা দেওয়া আছে দেখো তো, আমরা এইখান থেকে এই রাশি থেকে b প্লাস সি এর মান কত লেখা যায় দেখো তো, b প্লাস সি এক পাশে রাখলে এটাই পাশে চলে আসবে, বলতে এটা মানে কত লিখতে পারি আমরা, মাইনাস a। তাহলে আমরা b প্লাস সি এর পরিবর্তে এখানে লিখবো কত, মাইনাস a। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস a তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস নিচে আছে হচ্ছে 3ca।
ঠিক একইভাবে এইখান থেকে দেখো তো সি প্লাস এ এইটার মান কত হয় আমরা যদি এখন বের করি। এখান থেকে ভাইয়া আবার এখানে যদি দেখাই, তোমরা যারা বুঝতে সমস্যা হবে এটা পাশে লিখে রাখতে পারো, তাহলে পরবর্তীতে দেখলে তোমার মনে পড়বে। তাহলে দেখো তো আমরা সি আর এ কে এখন যদি এক পাশে রাখি, বিটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে সি প্লাস এ সমান সমান আসবে হচ্ছে মাইনাস বি। তাহলে সি প্লাস এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস বি তার স্কোয়ার প্লাস 3ab। তাহলে আমরা লাস্টেরটা আসো, দেখো a আর b কে এক পাশে রাখবো এখন। তাহলে এখান থেকে a প্লাস b সমান সমান c টাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস c। তাহলে a প্লাস b এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস c তার স্কোয়ার। তাহলে তুমি স্কোয়ার গুলোকে যদি ভাঙাও, এখানে আসবে a স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস এখানে আসবে হচ্ছে b স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3ca প্লাস এখানে আসবে হচ্ছে c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3ab। তাহলে আমরা এই রাশিটা পেলাম। এখন তুমি যদি এখানে লসাগু করো, দেখো আমরা এখানে লসাগু করতে পারবো কত, 3abc লসাগু আমরা করতে পারবো। তাহলে আমরা 3abc লসাগু করলাম। তো তোমরা নিজেরা একটু লসাগুটা করো, দেখো এখানে লসাগু করলে কত আসে, তোমরা যদি একটু লসাগুটা করো এখানে। তো আমরা দেখো এখানে আমরা লসাগু করলে কত আসে আমাদের 3bc কাটা যাবে, থাকবে a, তাহলে আসবে হচ্ছে a কিউব প্লাস 3ca কাটা যাবে, তাহলে আসবে হচ্ছে b কিউব প্লাস হচ্ছে c কিউব। তো তুমি একটু খেয়াল করো তো, ক নাম্বার যে ম্যাথটাতে ক নাম্বারে তুমি একটা জিনিস প্রমাণ করে আসছো। কি প্রমাণ করে আসছো তুমি একটু তোমার খাতায় দেখো, a প্লাস b প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। এটা তুমি ক নাম্বারে প্রমাণ করে আসছো, তাই না? তাহলে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটার পরিবর্তে এখন আমরা 3abc এই জায়গায় বসায় দিতে পারি। তাহলে আমরা এখানে লিখে দাও 3abc ডিভাইডেড বাই 3abc। এখানে দরকার লিখে দাও ক হতে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান হচ্ছে 3abc। তাহলে দেখো 3abc কাটা যাবে, থাকবে হচ্ছে 1 সমান সমান হচ্ছে ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ। তো খেয়াল করো, এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটার খ নাম্বারটা মাঝে মাঝে পরীক্ষায় আসে তোমাদের। তো খ নাম্বার আসলে অবশ্যই ক নাম্বারটা আগে প্রমাণ করতে হবে, কারণ কি ক এর মানটা তোমাকে খ নাম্বারে ব্যবহার করতে হয়। সো অঙ্কটা কয়েকবার প্র্যাকটিস করবো অবশ্যই বাসায়। তো আসো আমরা এবার 14 নাম্বার যে ম্যাথটা আছে, 14 নাম্বারে যদি আসি, 14 নাম্বার অনেকটা এটার ক এর মতোই। আমরা যদি আসো খেয়াল করো, আমরা 14 নাম্বার ম্যাথটাতে দেখো আমাদের 14 নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে 14 দেওয়া আছে দেখো কি দেওয়া আছে আমাদের p মাইনাস q সমান সমান হচ্ছে r। এটা তোমাকে দিয়ে দিছে p মাইনাস q সমান সমান r। তোমাকে বের করতে বলছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব সমান সমান 3pqr। তো এই ম্যাথটা তুমি প্রমাণটাও যদি খেয়াল করো, আমাদের একটু আগে যে ক নাম্বার অঙ্কটা করছি সেম ওইটার মতোই। তা আমরা কি করব, এটাকে উভয় পক্ষকে ঘন করে দিব। তাহলে বা p মাইনাস q তার হোল কিউব সমান সমান হচ্ছে r কিউব ঘন করে। তাহলে এখানে যদি কিউবের সূত্র ভাঙাও, দেখো আমরা হচ্ছে 4 নাম্বার যে সূত্রটা আছে, আমরা যদি 4 নাম্বার সূত্রটা ভাঙাও তাহলে আসবে হচ্ছে p কিউব মাইনাস q কিউব মাইনাস 3p কিউব ইনটু হচ্ছে p মাইনাস q সমান সমান হচ্ছে r কিউব, বা p কিউব মাইনাস q কিউব r কিউব এদিকে আসলে হবে মাইনাস r কিউব মাইনাস 3p কিউব ইনটু, খেয়াল করো তো আগের মতোই এইখানে যে p মাইনাস q আছে, আমরা এখানে যদি একটু খেয়াল করো p মাইনাস q এর মান কত বলে দিছে তোমাকে r। তাহলে আমরা এখানে মান বসায় দাও, r সমান সমান হচ্ছে 0 এখানে লিখে দাও, যেহেতু p মাইনাস q সমান সমান হচ্ছে r। তাহলে দেখো বা p কিউব মাইনাস হচ্ছে q কিউব মাইনাস r কিউব মাইনাস 3pqr সমান সমান 0। তাহলে সুতরাং p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব সমান সমান 3pqr প্রমাণিত। তো দেখো আজকে প্রথম থেকে যতগুলো ম্যাথ করাচ্ছি সবগুলো আমরা একই টাইপেরই ম্যাথ, একই সূত্র বানাচ্ছি এবং ঠিক প্রত্যেকটা ম্যাথে এই জায়গায় তোমাকে মানটা রিপ্লেস করতেছে। সো এই জিনিসটা একটু খেয়াল করে মাথায় রাখবে।
তো এবার আসো আমরা 15 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এই ম্যাথটাতে আসো, 15 নাম্বার ম্যাথটাতে দেখো 15 নম্বরে আমাদেরকে কি দেওয়া আছে, 15 দেওয়া আছে 2x minus 2 divided by x সমান সমান 3। তোমাকে প্রমাণ করতে বলছে 8 into x cube minus 1 by x cube সমান সমান হচ্ছে 63। তো তুমি এই ম্যাথটা যদি একটু খেয়াল করো, আমরা আজকে যে 12 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করছি, সেম ওই ম্যাথটাই এখানে এক্সট্রা একটা 2 তাদের সাথে যুক্ত করে দিয়েছে। তাহলে আমরা আগে এখান থেকে 2টা কমন নিয়ে সরায় দিতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি 2টাকে কমন নিই, তাহলে 2 যদি কমন না আসবে হচ্ছে x minus 1 by x সমান সমান হচ্ছে 3, বা এখান থেকে আমরা লিখতে পারি x minus 1 by x সমান সমান হচ্ছে 3/2। তো তুমি খেয়াল করো 12 নম্বরে আমরা যেমন করছি ঠিক হুবহু সেম একই টাইপেরই ম্যাথ হয়ে গেল। এখন তাহলে আমরা এখন কি করব, তুমি প্রমাণে দেখো তোমাকে কিউব আকারে আনতে হবে, তাহলে তোমাকে ঘন করতে হবে। তাহলে আমরা যদি এখানে ঘন করো, তাহলে x minus 1 by x তার কিউব সমান সমান হচ্ছে 3/2, তারপর হচ্ছে কিউব এখানে লিখে দাও ঘন করে। তাহলে আমরা এখানে যদি সূত্র ভাঙাও, তাহলে আসবে হচ্ছে x কিউব minus 1 by x কিউব minus 3x dot 1 by x into হচ্ছে x minus 1 by x সমান সমান হচ্ছে 27 divided by হচ্ছে 8। তাহলে তুমি খেয়াল করো আমরা সূত্রটাকে ভাঙায় দিলাম এবং আগের মতো আমরা এখানে x minus 1 by x এটার পরিবর্তে দেখো আমরা এখান থেকে এই যে এই লাইনটাতে x minus 1 by x এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এখন কত, 3/2। তাহলে আমরা এই মানটা বসায় দাও, তাহলে এখানে আসবে হচ্ছে বা x কিউব minus 1 by x কিউব। তুমি খেয়াল করো x x কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 3, আর x minus 1 by x এটা মানে কত, 3/2, তাহলে হচ্ছে ইনটু 3/2 সমান সমান হচ্ছে 27 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে আসবে আমাদের বা x কিউব minus 1 by x কিউব মাইনাস, দেখো এখানে আসবে 3 3 9 ডিভাইডেড বাই 2 সমান সমান 27 ডিভাইডেড বাই 8। এখন খেয়াল করো আমরা প্রমাণে দেখো 8টা হচ্ছে x কিউব minus 1 by x কিউবের সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা কি করব, এই 8 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও। তাহলে 8 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে আসবে 8x কিউব minus 8 1 by x কিউব, তারপর হচ্ছে মাইনাস 8 ইনটু হচ্ছে 9/2 সমান সমান হচ্ছে 8 ইনটু হচ্ছে 27 ডিভাইডেড বাই 8। তাহলে এখানে লিখে দাও 8 দ্বারা গুণ করে। তাহলে আমরা 8 দ্বারা গুণ করলাম। তাহলে বা এই দুইটা রাশি থেকে 8টা কমন নিয়ে নাও, 8 কমন নিলে x কিউব minus 1 by x কিউব। এখানে খেয়াল করো কাটাকাটি করলে 8 আর 2 এ কাটলে হবে 4, 4 নং হবে 36, তাহলে মাইনাস 36, এখানে 8 8 কাটা যাবে আর হচ্ছে 27, বা 8 ইনটু x কিউব minus 1 by x কিউব সমান সমান 27 প্লাস হচ্ছে 36। তাহলে আমরা 27 আর 36 যোগ করলে আসবে তোমার 68, বা 8 ইনটু x কিউব minus 1 by x কিউব সমান সমান হচ্ছে 63। তাহলে সুতরাং 8 ইনটু x কিউব minus 1 by x কিউব সমান সমান হচ্ছে 63 প্রমাণিত। তো খেয়াল করো আমরা আজকে যতগুলা ম্যাথ করাইছি সবগুলাই হচ্ছে একই নিয়মেরই ম্যাথ। তো এবার আসো আমরা উদাহরণে একটা ম্যাথ হয়ে যাই। তোমার বইয়ের উদাহরণ 16 আমরা এই ম্যাথটাতে এবার আসো উদাহরণ 16। তো আসো আমরা ম্যাথটাতে যদি যাই, দেখো উদাহরণ 16তে তোমাকে a এর মান দেওয়া আছে, আমাদের হচ্ছে a সমান সমান উদাহরণ 16 দেওয়া আছে a সমান সমান হচ্ছে √3 প্লাস 2, সরি √3 প্লাস √2। তোমাকে বের করতে বলছে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান সমান 18√3। তোমাকে এই জিনিসটার মান বের করতে বলছে। এখন এই ম্যাথটা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখো, আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছিলাম
ওইখানে এ এর সাথে তোমাকে আরেকটা এ এরও মান দেওয়া থাকতো, অর্থাৎ এরকম ভাবে মান দেওয়া থাকতো। তুমি যদি 12, 13, 14, 15, 16 পর্যন্ত ভাইয়া যে ম্যাথগুলো করেছি দেখো, a প্লাস 1/a সমান সমান সামথিং, কিংবা a মাইনাস 1/a সমান সমান হচ্ছে সামথিং, এই আকারে তোমাকে মানগুলা দেওয়া থাকতো। কিন্তু এখন যে ম্যাথটা করাচ্ছি খেয়াল করে, এইরকম দুইটা মান যদি দেওয়া থাকতো, তুমি কিউব করে দিলে এই দেখো এইরকম কিউব আকারে মান তুমি পেয়ে যেতে পারো। কথাটা খেয়াল করো, আমাদের a প্লাস 1/a যদি এইরকম দেওয়া থাকতো, আমরা কিউব করলে তুমি এই রাশিটা পেয়ে যাইতা। কিন্তু তোমাকে এখন সিঙ্গেল ডিজিটের ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ শুধুমাত্র a এর ভ্যালু দেওয়া আছে, 1/a এই জিনিসটা দেওয়া নাই। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে, এরকম সিঙ্গেল ডিজিট যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, প্রথমে কাজ হচ্ছে 1/a টাকে বের করব। অর্থাৎ আমাদেরকে a দেওয়া আছে, আমরা এখন 1/a এটাকে বের করব। তাহলে হচ্ছে সুতরাং 1/a সমান সমান আসবে হচ্ছে 1/√3 প্লাস হচ্ছে √2। তাহলে আমরা কি করলাম, আমরা উভয় পক্ষকে কি করলাম, উল্টায় দিলাম। এখন তাহলে আসো আমরা পরবর্তীতে যে কাজটা, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা এটাকে নরমাল করব। তো নরমাল করা মানে হচ্ছে এইরকম উপরে আমরা নিয়ে আসবো, অর্থাৎ নিচে রাশিটাকে রাখবো না। তাহলে কি করতে হবে, এইখানে যে সংখ্যাটা থাকবে, এই কথাটা খেয়াল করে শোনো, কারণ একটা ম্যাথ তোমাদেরকে SW দিব এই নিয়মের। এইখানে যে রাশিটা থাকবে, দেখো তো এখানে কত আছে, √3 প্লাস √2। তাহলে এর অনুবন্ধী দ্বারা, অনুবন্ধী মানে কি, এই দুইটা সংখ্যার চিহ্নটাকে পরিবর্তন করে দিব। তাহলে অনুবন্ধী বলতে কি বোঝায়, এখানে যদি প্লাস থাকে তাহলে এই সংখ্যাটার অনুবন্ধী হচ্ছে √3 মাইনাস √2, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে এর অনুবন্ধী হচ্ছে √3 প্লাস √2। তাহলে আমরা কি করব, আমাদের কাজটা হচ্ছে নিচে যে রাশিটা থাকবে তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব। তাহলে আসো আমরা অনুবন্ধী বলতে কি বুঝবো, দুইটা সংখ্যার সংযোগ চিহ্নটার পরিবর্তনকে আমরা বলি অনুবন্ধী। দরকার হলে লিখে রাখতে পারো। তাহলে আমরা এখানে আসবো হচ্ছে √3 প্লাস √2। তাহলে এর অনুবন্ধী কত, অনুবন্ধী হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2। তাহলে এটা দ্বারা আমরা লব হরকে গুণ করতেছি। তাহলে এখানে লিখে দাও যে লব হরকে, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করি। তাহলে এটা সবাই খেয়াল করে শোনো, অর্থাৎ অনুবন্ধী জিনিসটা ভাই আরেকবার বুঝাই দিচ্ছি। যে মনে করো এখানে এরকম একটা সংখ্যা আছে, 1/a সমান সমান মনে করো আছে হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এই সংখ্যাটার অনুবন্ধী কত হবে, যার সংযোগ চিহ্নটা পরিবর্তন করলে যেটা আসবে সেটাই হবে তার অনুবন্ধী। তাহলে তার অনুবন্ধী হবে হচ্ছে, তাহলে তার অনুবন্ধী হবে হচ্ছে, সংযোগ চিহ্নটা মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে দিলে, তাহলে √3 প্লাস হচ্ছে √2। তাহলে এই জিনিসটা খেয়াল রাখো, অর্থাৎ নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা আমরা উপর নিচে গুণ করে দিব। তাহলে দেখো গুণ করার পরে আমাদের এখানে কি হয়, আমরা যদি একটু খেয়াল করো, নিচে দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হয়ে গেছে। তার মানে কত হচ্ছে, a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ারের সূত্র হবে। আর উপরে আছে দেখো কত, √3 মাইনাস হচ্ছে √2। তাহলে নিচে আসবে আমাদের হচ্ছে 3 মাইনাস 2, উপরে আসবে হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2। তাহলে 3 এর থেকে 2 গেলে থাকবে হচ্ছে 1। তাহলে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 1 সমান সমান আলটিমেটলি আসবে √3 মাইনাস হচ্ছে √2। তাহলে আমরা এই জিনিসটা পেলাম। তাহলে আমাদের দরকার হচ্ছে দেখো কত, a কিউব প্লাস 1/3। তাহলে আমাদের এই দুটা প্লাস আকারে দরকার। তাহলে হচ্ছে আমরা এখন a প্লাস 1/a সমান সমান আমরা যদি বের করি, দেখো a মানে কত, √3 প্লাস হচ্ছে √2, আর 1/a মানে হচ্ছে তোমার, এগুলো মুছে ফেলো। তাহলে 1/a মানে আমরা পেলাম হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2। তাহলে তুমি খেয়াল করো, √2 কাটা যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে a প্লাস 1/a সমান সমান হচ্ছে 2√3। √2 কাটা গেল, √3 আছে দুইটা, তাহলে 2√3। তাহলে এখন খেয়াল করো, আমাদের 12 নাম্বার এবং 14 নম্বরের যে ম্যাথগুলো ভাগ করাইছিলাম, 12 নাম্বার, 11 নাম্বার, 10 নাম্বার, ওই ম্যাথগুলোর মতোই হয়ে গেছে। অর্থাৎ ওইগুলাতে a প্লাস 1/a তোমাকে দেওয়া থাকতো, আর এই ম্যাথটাতে আমাদেরকে দেওয়া নাই। তাহলে আমাদেরকে আগে এটা বানায় নিতেছে। তাহলে এখন কি করতে হবে, জাস্ট ঘন করলেই তুমি মানটা পেয়ে যাবে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে এবার ঘন করে দাও, বা a প্লাস 1/a তার কিউব সমান সমান হচ্ছে 2√3 তার কিউব। তাহলে এখানে লিখে দাও ঘন করে, তাহলে হচ্ছে ঘন করে।
তাহলে এখানে আমরা যদি সূত্র ভাঙাও আসবে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3a ডট 1/a ইন্টু হচ্ছে a প্লাস 1/a সমান সমান 2√3 তার উপরে কিউব, এটাকে যদি তোমরা ক্যালকুলেটরে করো 2√3 তার উপর হচ্ছে কিউব, এটাকে করলে আসতেছে হচ্ছে আমাদের 8। ধরো ভাই এটা একটু দেখি, এটাকে আমরা এইভাবে রাখো, আমাদেরকে প্রমাণে দেখো এইভাবে রাখছে যেহেতু আমরা এটাকে তাহলে 2 কে কিউব করলে আসবে হচ্ছে 8 আর √3 এটাকে ভাঙাইলে দেখো আমরা যদি আসি √3 কিউব, তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 তাহলে √3 করলে আসবে হচ্ছে 3√3, তাহলে এটাকে আসবে হচ্ছে ইনটু 3√3। তাহলে এখন খেয়াল করো আমরা আগের মতো তুমি দেখো তো আমাদের a প্লাস 1/a এটা মানে কত, এই যে এখানে দেখো a প্লাস 1/a এটা মানে আমরা বসাবো এখন 2√3, তাহলে এখানে মান বসাই দাও, বা a কিউব প্লাস হচ্ছে 1/a কিউব, দেখো a কাটা যাবে তাহলে থাকবে 3, আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 2√3 সমান সমান হচ্ছে দেখো 3 8 24√3, আর এখানে লিখে দাও যেহেতু a প্লাস 1/a সমান সমান হচ্ছে 2√3। তাহলে এখানে আসে দেখো আমাদের a কিউব প্লাস 1/a কিউব আর হচ্ছে প্লাস 3 দুগুণে 6√3 সমান সমান হচ্ছে 24√3। তাহলে আমরা যদি এই রাশিটাকে এবার এই পাশে নিয়ে যাও, দেখো আমরা যদি এই রাশিটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে আসবে হচ্ছে বা a কিউব প্লাস 1/a কিউব সমান সমান হচ্ছে 24√3 মাইনাস হচ্ছে 6√3, তাহলে হচ্ছে বা a কিউব প্লাস হচ্ছে 1/a কিউব সমান সমান 24√3 থেকে 6√3 যদি বিয়োগ করো তাহলে আসবে হচ্ছে 18√3। তোমাকে এটাই প্রমাণ করতে বলছে, তাহলে সুতরাং a কিউব প্লাস 1/a কিউব সমান সমান হচ্ছে 18√3 প্রমাণিত। খেয়াল করো এই নিয়মের আমাদের বইয়ের অনুশীলনীর 16 নাম্বার যে ম্যাথটা আছে, আমাদের বইয়ের 16 নাম্বার ম্যাথটা ভাই একটা লাইন করে দিই, তোমরা তাহলে টোটালটাই পারবা। সেম একই ম্যাথ 16 নাম্বার আমাদের, দেখো 16 নাম্বারও তোমাকে সেম ভাবে করবা, 16 SW করবা, 16 এটা SW ভাই জাস্ট একটা লাইন দেখাই দিচ্ছি তোমাকে, যেই জিনিসটার মান বের করতে বলছে, দেখো তোমাকে বলছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে a কিউব, এইটার মান বের করতে। তো এইটা সেম একই জিনিসই ভাইয়া, জাস্ট একটু যদি দেখাই a কিউবটাকে দুই দিকে ভাগ করে যদি দেখো a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব আমরা লিখতে পারি, তাহলে a টু দি পাওয়ার 6 আর a কিউব কাটাকাটি করলে a কিউব মাইনাস হচ্ছে 1 বাই a কিউব। তো তুমি খেয়াল করো আমাদের উদাহরণের যে ম্যাথটা আর এইখানে যে ম্যাথটা দুইটা একই নিয়মের, সো 16 নাম্বারটা তোমরা SW করে নিও। দেখো আমাদের এই অধ্যায়ের আজকে লাস্ট অঙ্ক, তো তোমাদের বইয়ের 17 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথটাতে, তো এটা করার আগে ভাই এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো আরেকবার বলে দিই, তোমরা একটু স্টার্ট ডাউনে যদি থাকে তাহলে দিয়ে নাও। 7 নাম্বার 13 খ 14 16 এবং 17। তো আসলে আমরা 17 নাম্বার একটা সৃজনশীল আমরা এই ম্যাথটা যদি দেখাই, তো তোমার দেখো দেওয়া আছে কি জিনিস আমাদের 17, তোমাকে দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান হচ্ছে √3, তাহলে হচ্ছে দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান হচ্ছে √3। তো ভাই হচ্ছে 17 ক নাম্বারটা প্রথমে করতেছি। তো ক নাম্বারটা খেয়াল করো, তোমাকে প্রমাণ করতে বলছে x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল হচ্ছে 1। তো এটা নরমালি কিছুই না, তুমি জাস্ট এখানে লসাগু করলে দেখো রাশিটা চলে আসবে। আমরা যদি এখানে লসাগু করো তাহলে দেখো x আর x গুণ করলে আসবে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 সমান সমান হচ্ছে √3, বা x টাকে এইদিকে গুণ করে দাও তাহলে x স্কয়ার মাইনাস 1 সমান সমান হচ্ছে √3x। তাহলে একটু সাইড চেঞ্জ করে দেখো x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল হচ্ছে 1। তোমাকে এই জিনিসটাই প্রমাণ করতে হচ্ছে x স্কয়ার মাইনাস √3x সমান সমান 1 প্রমাণিত। তো আসলে আমরা খ নাম্বার যে ম্যাথটা আছে আমরা যদি খ নাম্বারের জন্য যাই, দেখো খ নাম্বারে তোমাকে বলা হচ্ছে এটা সমান সমান, এটা তোমাকে প্রমাণ করতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তাহলে আসলে আমরা খ নাম্বারের জন্য যদি আসি আমাদের 17 খ, তো ওইটার জন্যই দেওয়া আছে সেম জিনিসটাই, খ নাম্বার x মাইনাস 1/x সমান সমান হচ্ছে √3 তোমাকে দেওয়া আছে। এখন তুমি খেয়াল করো আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে ভাইয়া, যদি এখানে একটু লিখে নিই
23x² প্লাস 1/x² সমান সমান হচ্ছে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো এখন খেয়াল করো আমরা এইখান থেকে এই জিনিসটা কিভাবে যেতে পারি। আমরা যদি একটু যাই, তো প্রথমে আসো ভাই আগে এখানে যে সূত্রগুলো ব্যবহার হবে a - b হোল স্কয়ার, আমরা যদি এটাকে সূত্র ভাঙাই দেখো এটা হবে a² - 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে a² প্লাস b স্কয়ার এই রাশিটার মান যদি বের করি তাহলে আসবে হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ আমরা এখানে হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব। কারণ কি এখানে দেখো স্কয়ার আছে আর এখানে পাওয়ার 4 আছে, আমরা পাওয়ার 4 এর তো কোনো সূত্র জানি না, তাহলে বলো তো পাওয়ার 4 কিভাবে আনতে পারি? দুইবার স্কয়ার হলে পাওয়ার 4 চলে আসবে। সো এখানে আমাদের কিউবের কোনো সূত্রই ব্যবহার হবে না, আমাদের এখানে স্কয়ারের সূত্রগুলো ব্যবহার হবে। তাহলে আমরা যদি লিখি যে এখন আমরা প্রথমে এই রাশিটা একটু দেখি যে আমাদের x² প্লাস 1/x² সমান সমান আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x² প্লাস 1/x তার হোল স্কয়ার। তাহলে এই সূত্রটার সাথে মিলায়া আমরা এইটাকে মনে করো a ধরো আর এটাকে b ধরো, ধরে আমরা এখানে লিখতে পারি a - b হোল স্কয়ার, তার মানে x - 1/x তার হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে x ডট 1/x। তাহলে এখানে মান বসাও, তোমাকে দেখো তো x - 1/x এটার মান তোমাকে বলে দিছে √3, তাহলে আমরা এখানে বসাইতে পারি হচ্ছে √3 তার স্কয়ার প্লাস x আর x কাটা যাবে থাকবে হচ্ছে 2, তাহলে হচ্ছে 3 প্লাস 2 সমান সমান হচ্ছে 5। তাহলে তুমি খেয়াল করো x² প্লাস 1/x² এই রাশিটার আমরা মান বের করে নিলাম কত? 5। তাহলে হচ্ছে আমরা এবার এই রাশিটার মান বের করি। তাহলে ভাই এটা একটু এখানে লিখে রাখি যে x² প্লাস 1/x² এটার মান আমরা পাইছি হচ্ছে 5। এবার আসো আমরা এই রাশিটার মান বের করি। তাহলে দেখো যে আবার x⁴ প্লাস 1/x⁴ সমান সমান আমরা এটাকে চাইলে লিখতে পারি স্কয়ার স্কয়ার x² হোল স্কয়ার প্লাস 1/x² তার হোল স্কয়ার। তাহলে এখনো আমরা যদি এই সূত্রটা আবার ভাঙাই দেখো আমাদের আসবে হচ্ছে x² - 1/x² তার হোল স্কয়ার প্লাস 2.x² ডট 1/x²। তাহলে এখানে আমরা কিভাবে সূত্রটা ভাঙাইলাম খেয়াল করবো, আরেকবার দেখাই দিচ্ছি যে এইখানে x² এই টোটালটাকে আমরা a 1/x² এই টোটালটাকে যদি b ধরো তাহলে আসবে হচ্ছে a - b হোল স্কয়ার, তার মানে x² - 1/x² হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 * x² ডট 1/x²। তাহলে এখনো যদি তুমি মানগুলা বসাও তাহলে আমরা এখানে যদি মান বসাইতে চাই দেখো x² - 1/x² এটার দেখো তুমি কিন্তু মান জানো না, তাহলে আমরা এটা যেভাবে আছে এটা এভাবে রেখে দিই। তাহলে x² - 1/x² তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2, আমরা এটার ভ্যালু পেলাম। এখন এইটার ভ্যালু আমরা কোথায় পাবো? তাহলে তোমাকে এটার ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে এটার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি খেয়াল করো, আমরা যদি এই ভ্যালুটা একটু বের করি যে x² - 1/x² এর ভ্যালুটা কত আমরা যদি একটু বের করে নিই, এটাকে তোমাকে আবার সূত্র ভাঙাইতে হবে। তো খেয়াল করো আমরা এইটাকে তো এখন সূত্র ভাঙাতে যদি চাই এটাকে সূত্র ভাঙানো যাবে না, কারণ কি দেখো তো a² প্লাস b² এই ফর্মুলায় থাকতে হয়, কিন্তু আমাদের এখানে আসছে কি বলতে a² - b²। তাহলে এইখানে আমাদের সূত্র ভাঙানোতে একটু ভুল হয়েছে। দেখো আমরা যদি আরেকটা সূত্র জানি যে a প্লাস b তার হোল স্কয়ার সমান সমান a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। তাহলে আমরা এখান থেকে যদি তুমি a² প্লাস b² এর মান বের করো তাহলে আসবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো যে ভাই আমরা কেন এই সূত্রটাতে ভাঙাবো ভাই যদি একটু বলি, দেখো তো তুমি x² প্লাস 1/x² এর মান জানো, অর্থাৎ এটা যদি প্লাস হয় তাহলে তুমি এখানে এই 5টা এনে বসাইতে পারবা, যার কারণে আমরা এই মাইনাসের সূত্র না ভাঙাই এখন হচ্ছে প্লাসের সূত্রটা ভাঙাইতে হবে। তাহলে এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমাদের এখানে এটা হবে প্লাস, এটা হবে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে প্লাস, এটা হয়ে গেল হচ্ছে মাইনাস। তাহলে তুমি খেয়াল করো এইখানে যে ভ্যালুটা আছে এটার ভ্যালু এখন তুমি জানো 5, তাহলে এখানে যদি বসায় দাও
তাহলে আসবে হচ্ছে 5 স্কয়ার মাইনাস 2, তাহলে হচ্ছে 25 মাইনাস 2 সমান সমান হচ্ছে 23। তাহলে তুমি খেয়াল করো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটার মানও তুমি জানো, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটার মানও জানো। তাহলে এখন আমরা বাম পক্ষে বসায় দিলেই হবে। তাহলে আমরা এই মানটাও এখানে একটু লিখে রাখি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 23। তাহলে আসো আমরা এবার বাম পক্ষ যদি বসাই, তো খেয়াল করো যে বাম পক্ষ সমান সমান আসছে হচ্ছে 23 ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই x স্কয়ার। তাহলে হচ্ছে 23 ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটা মানে হচ্ছে 5। তাহলে হচ্ছে 23 ইনটু 5, এটা যদি আমরা করি দেখো 23 গুণন 5, এটা করলে আসে হচ্ছে 115। আবার ডান পক্ষ সমান সমান আমরা যদি বের করি, ডান পক্ষ সমান সমান হচ্ছে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে হচ্ছে 5 ইনটু এটার মানও দেখো 23 সমান সমান 115। তো আমরা দেখতে পাচ্ছি দুইটার মানই সেম, তার মানে এই দুইটা রাশি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 23 ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান হচ্ছে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 4 প্রমাণিত। তো দেখো আমাদের লাস্ট গ নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এবার গ নাম্বার ম্যাথটাতে যাই, তোমাকে বলা হচ্ছে x টু দি পাওয়ার 6। আমরা যদি ভাই প্রশ্নটা এখানে একটু লিখে নিই, x টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 6 এটার মান তোমাকে বের করতে বলছে। তাহলে আসো আমরা এটার মান যদি বের করি গ নাম্বারে, গ তাহলে হচ্ছে আমাদেরকে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, তাহলে এটার মান বের করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আমরা x টু দি পাওয়ার 6 এর তো কোনো সূত্র জানি না, আমরা জানি কার সূত্র, কিউবের সূত্র। তাহলে আমরা এটাকে কিউব আকারে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার হোল কিউব প্লাস 1 বাই x স্কয়ার তার হোল কিউব। অর্থাৎ দেখো এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে গেছে। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের আমরা যদি সেকেন্ড সূত্রটা আমরা যদি এখানে যাই, এই যে 5 নম্বর সূত্রটা যদি ভাঙাও, a কিউব প্লাস b কিউব মানে কত, a প্লাস b হোল কিউব। অর্থাৎ আমরা x স্কয়ার এই টোটাল জিনিসটাকে আমরা a হিসাবে চিন্তা করতেছি, আর 1 বাই x স্কয়ার এই টোটালটাকে b হিসাবে চিন্তা করে আমরা এই 5 নম্বর সূত্রটা যদি ভাঙাও, তাহলে দেখো কত আসবে, a প্লাস b, তার মানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার উপর আসবে কত, কিউব, মাইনাস 3ab, তাহলে a মানে হচ্ছে x স্কয়ার, b মানে 1 বাই x স্কয়ার, ইনটু a প্লাস b, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই x স্কয়ার। তাহলে তুমি যদি মানটা বসাও, দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এটার ভ্যালু আমরা বের করে রাখছি খ নম্বরে কত, 5। তাহলে আমরা এখানে যদি বসায় দাও, তাহলে হচ্ছে 5 কিউব মাইনাস 3 x স্কয়ার কাটা যাবে, ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটা মানে হচ্ছে 5। তাহলে এখানে লিখে দাও খ হতে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 5। তাহলে আমরা এই মানটা বসাই দিলাম। তাহলে 5 কিউব মানে হচ্ছে 125 মাইনাস 3 5 হচ্ছে 15, তাহলে 5 এর থেকে 5 গেলে 0, 2 এর থেকে 1 গেলে 1, তাহলে হচ্ছে আমাদের 110। তাহলে খেয়াল করো আমাদের এর সাথে সাথে আমাদের এই অধ্যায়টা শেষ। তো তোমরা হচ্ছে এই 17টা অঙ্ক খুব সুন্দর করে ভালো করে করে নিবা। আর একটা উদাহরণ বাকি আছে, উদাহরণ 17, ওইটাও একটা সৃজনশীল, তোমরা ওইটাও করে নিবা। উদাহরণ 17 এটা তোমরা দেখে দেখে করে নিও, পারবা এটা। উদাহরণ 17 SW। তো এর সাথে সাথে আমাদের এই অধ্যায়টা শেষ। তো ঈদের আগে আজকেই লাস্ট ক্লাস, ভাই আর নতুন ক্লাস শুরু করব না, যেহেতু সামনে ঈদ চলে আসছে। তো এই কয়েকদিনের যে বন্ধ, তোমরা একটু চেষ্টা করো আগের যে পড়াগুলো আছে, যার যেখানে সমস্যা আছে বা যার যেখানে বাকি আছে, একটু চেষ্টা করো আগের পড়াগুলো শেষ করে নিতে, যাতে আমরা ঈদের পরে আর কোনো গ্যাপ কারণ না থাকে, আমরা পরবর্তীতে নতুন পড়াগুলো শুরু করতে পারি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ঈদ মোবারক।